আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ চলছে, সেই যুদ্ধে সংশ্লিষ্ট হয়ে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল ইরানের উপর বি-2 স্টিলথ বিমানযোগে এক ভয়াবহ হামলা চালানো হয়েছে, যা হামলার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বিতীয় সপ্তাহের সংঘাতে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে আঘাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট হয়ে পড়ল এই যুদ্ধে। ট্রাম্প কয়েকদিন থেকে উচ্চবাচ্য করছিলেন। শুধু তাই নয়, অভিজাত কুদস বাহিনীর 2 কমান্ডারকেও হত্যার দাবি করেন। তবে ইসরায়েলে ইরানের 2টি ড্রোন সে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভণ্ডুল করেছে। ইরানের ফার্স নিউজ জানায়, তেহরানের 87 মাইল দক্ষিণে কোমের বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে। ফোর্ডো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোমের কাছে অবস্থিত। ইরানে মার্কিন সংশ্লিষ্টতা সম্পর্কে এবং ইরানের বিমান হামলা সম্পর্কে ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ওই হামলাকে অত্যন্ত সফল সামরিক অভিযান বলে ঘোষণা করেন এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, এই যুদ্ধ শেষ পর্যন্ত ইরানকে শেষ করতে হবে। ধন্যবাদ। ট্রাম্প একটি ট্রুথ সোশ্যাল পোস্টে এই কথা লিখেছেন। বিষয়টির সাথে পরিচিত এক সূত্র জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহান্তে চালানো অভিযান আমেরিকান বি-2 বোমারু বিমান দ্বারা ঘটিত এবং এটি দ্বারাই আক্রমণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিটি গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য শুরু করে যোগাযোগ গোয়েন্দা এবং মানব গোয়েন্দা তথ্যে অন্তত ফোর্ডোর পারমাণবিক কেন্দ্রের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, যাতে করে নিশ্চিত হওয়া যায় যে তারা সেই স্থানে কী বা কতটা ক্ষতি করতে পেরেছে তার সঠিক নিরূপণ এবং পঠন পেতে পারে। কারণ যদি পুনরায় আবার আক্রমণের প্রয়োজন হয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট এবং তার ঘোষণায় ঊর্ধ্বতন অনেক সামরিক কর্মকর্তা খুশি হয়েছেন, তারা আকৃষ্ট ও অভিভূত হয়েছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা কিমিট খুশি হয়েছেন যে আমেরিকায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান। ইরানের সংবাদ মাধ্যম নূর জানায়, তাবরিজ ও পূর্ব তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের লক্ষ্যবস্তু ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছে বলে এতে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন।